ওম ব্রহ্ম পরব্রহ্ম পরমাণু তস্মৈ। আলোচনা পত্রে লিখিত বিষয় বিশ্বাস। অপু ভট্টাচার্য লিখিত। জীবনে চলার পথে জ্ঞাতে অজ্ঞাত অনেক ঘটনাই ঘটে যা থাকে, তৎক্ষণাৎভাবে সব ঘটনায় সমান গুরুত্ব পায় না, কিন্তু কিছু ঘটনা মণিকোঠার ঠিকই জায়গা করে নেয়, আর সঠিক সময়ে আর উপযুক্ত পরিবেশের সমাবেশে মনের কোণে উঁকি মারে। আজ এক্ষুনি একটি ঘটনা বারবার মনে পড়ছে, যেখানে দেখা যায় যে একটি পরিবার ইষ্ট নির্দেশে আদর্শ পথ থেকে অনেকটাই দূরে সরে যাওয়া পর কীভাবে এক সময় ইষ্টমুখী হয়ে পড়ে। সালটা সম্ভবত 2019 সাল। আমার নিজেরও দীক্ষা নেওয়া বেশি দিন হয়নি, বছরখানেক হবে। বয়স তখন 15 থেকে 16 বছর। মনে পড়ে চট্টগ্রাম শহরে মামার ছোট্ট একখানা মুদি দোকান ছিল। গ্রাম থেকে মাঝে মাঝে বেড়াতে আসি মামার বাড়ি, সেখানে আমার দোকান, কখনো কখনো বসতাম। একদিন মামা আমাকে দোকানে রেখে একটু বাসায় গেলেন, সাথে বলে গেলেন কোনো মালামাল না জেনে বিক্রি বা কাউকে বাকি না দিতে। বসে আছি দোকানে, এক সময় এক ভদ্রলোক দোকানে আসলেন। তিনি কিছু জিনিসপত্র নিতে চাইলেন। জিজ্ঞাসা করলাম বাকি না নগদ। উত্তরে বাকি বলাতে আমি মামার কথাটা তাকে জানালাম এবং একটু অপেক্ষা করতে বললাম। তিনি একটু পর জিজ্ঞাসা করলেন যে আমি আগেকার বাকি টাকা দিতে পারবো কি না। উত্তরে উৎসাহিত হয়ে হ্যাঁ বললাম। তিনি যথারীতি পূর্বে সব টাকা পরিশোধ করলেন আর বলে গেলেন কোনো জিনিস কিনবেন না মামার দোকানে। আমার কথাগুলো তার মনে লেগেছে, কেননা ধার দিতে পারবো না, কিন্তু টাকা নিতে পারবো। আসল তাকে আমার জিজ্ঞাসা করা উচিত ছিল, দোকানে আপনি ধারে আগে জিনিস কিনেছেন কি না। আর তিনি যখন পূর্বের ঋণ শোধ করতে চাইছেন, তখনই আমার বোঝা উচিত ছিল এনার সাথে মামার ধারে কারবারের লেনদেন আছে। ব্যাপারটা যে ঘটে গেল তা আমার এই বুদ্ধির দোষে। আসলে তখনও পর্যন্ত লোকের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় তা আমার বোধ জ্ঞান আসেনি। তাছাড়া ব্যবসায়ের কোনো অভিজ্ঞতাই আমার ছিল না। সেই জন্য শুধু বুদ্ধির দোষে আমার একটা ভালো খরিদ্দার শুধু মামার কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য টাকাটা নিতে চেয়েছি। সেই যে দাদাটি আমার জন্য মামার দোকান ছাড়ছেন বহুত বছর পর্যন্ত আর দোকানে আসেন। পর্যন্ত লজ্জার কথা, আমি এক সময় ঠাকুরের আদেশে বিশ্বাসী ছিলাম। নিজে যেমন ঠাকুরের আদর্শ পছন্দ করতাম না, তেমনি অন্যের যাতে পছন্দ না করে সেই চেষ্টাই করতাম। আমার আচার ব্যবহার ছিল বেশ কর্কশ। কয়েক বছর পরে যখন মামার মুদি দোকানে নিযুক্ত হই, তখন প্রায় প্রতিদিন আমার ব্যবহারের জন্য নালিশ শুনতে হতো মামার। যাই হোক, অনেক বছর পর শেষে ঠাকুর দয়া বহু জন্মে পুণ্যের ফলে পেলাম তার দীক্ষা নেওয়ার পর ঠাকুরকে একটু জানা, একটু ভালোবাসার মাধ্যমে সাথে সাথে আমার চাল চলন আচার ব্যবহারের যে একটু পরিবর্তন হচ্ছে তা বুঝতে পারি। পরিবর্তন হচ্ছে যেন আমার অজান্তেই। আমি বাধ্য হচ্ছি পরিস্থিতি অনুযায়ী নিজের আচরণের পরিবর্তন করতে। মানুষের সাথে দুর্ব্যবহারে আমাকে ভাবিয়ে তোলে, প্রাণে এক অসম্ভব কষ্ট হয়, অথচ এই কষ্টবোধ আমার আগেই ছিল না। আস্তে আস্তে সবার প্রতি একটি অদৃশ্য ভালো লাগা শুরু হলো। দোকানের হাজার ব্যস্ততার মাঝেও
সুযোগ পেলেই সবাইকে ঠাকুরের কথা বলতে ভালোই লাগে। এই করতে করতে ওই দাদাটি যিনি দোকান ছেড়েছেন, আমার ব্যবহারের দারুণ, তার স্ত্রী আমার ব্যবহারের দোষ কিছু না দেখে দোকান থেকে একটু একটু বাজার করতে, পরে তিনি এবং তার পুরো পরিবারে একজন আপনজন হয়ে ওঠে। অনেক আগে থেকে এই দিদির শরীরের একটা জটিল সমস্যা ছিল। অনেক ডাক্তার পরীক্ষা অর্থের বিনিময়ে সারাতে পারেনি রোগটা। এখন সময় আবার এই রোগের প্রতিফলন শুরু হয়, অসম্ভব প্রতিক্রিয়া। এই দিদির মা আমাকে ছেলে বলে ডাকতেন। ওই মাটি প্রতিদিন বাজার করতে এসে মেয়ের দুঃখের কষ্ট গল্প করতেন আমার কাছে, কিন্তু আমি শুনি বা করব এই রোগ সম্বন্ধে আমার তো কোনো ধারণা ছিল না। ক্যাশ বাক্সের কিছুটা উপর দিকে ঠাকুরের একটি ছবি ছিল। দিদির কষ্টের কথা ঠাকুরের দিকে তাকিয়ে জানাতাম। এরপরে অনেক দিন ধরেই ওই দিদিকে আসতে দেখি না। একদিন হঠাৎ দেখি দোকানের সামনে গিয়ে খুব আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন ওই দিদি। আমার দিকে চোখ পড়াতে অনেক কষ্ট করে আমার সামনে এসে দাঁড়ালে। আমি তখনও কেস বসা। এরপর বললেন, এ মাসে বাকি টাকাটা দিতে পারবেন না বলেই শুরু করলেন তার অতীত থেকে এ পর্যন্ত রোগের কথা। নিস্তব্ধ হয়ে শুনে যাচ্ছি। হঠাৎই আমি বলে উঠলাম, আপনি কাঠগড়ে অবস্থিত সৎসঙ্গ কেন্দ্র পতেঙ্গায় একটা সৎসঙ্গ দিতে পারবেন? দিদিটি ছিলেন বেশ ধর্মপ্রাণ, রাজি হয়ে গেলেন এক কথায়। এরপর জানি না আমার কি হলো, এক নাগারে তার আমার জীবনের ঠাকুরের অপূর্ণা দয়ার কথা বলে যাচ্ছি, আর অবিটল ধারে চোখে দিয়ে জল ঝরছে আমার। অবাক হয়ে তিনি তাকিয়ে দেখছেন আর ভাবছেন আমি এইভাবে কাঁদছি কেন। আমার কথাগুলোর মধ্যে গভীর বিশ্বাস দেখে তার মনেও বুঝি বিশ্বাস হলো যে সৎসঙ্গ তিনি দিলেন, ভালো হয়ে যাবে। সর্বশেষে এই কথাই রইল যে তিনি সৎসঙ্গ দেবেন, কিন্তু কিভাবে দেবেন সৎসঙ্গদাতাকে? তো সৎসঙ্গ অবশ্যই উপস্থিত থাকা লাগে। আর সেই অবস্থায় দিদিটি নাই। প্রচণ্ড ব্যথায় যন্ত্রণায় তিনি কাত হয়ে আছেন। কথাবার্তা মাঝেই তা বেশ বুঝতে পারছিলাম। যাই হোক, সময় পেরিয়ে গেছে 18-20 দিন। আমিও কর্মব্যস্ততার ডুবে আছি। হঠাৎ একদিন ওই দিদি এসে দোকানের সামনে দাঁড়িয়েছেন। দূর থেকে হাঁটার গতি দেখে মনে হলো বেশ ভালোই আছে। এখন এসে বললেন, ভাই আমি সৎসঙ্গ দেব। উত্তরে বললাম, হ্যাঁ তার তো দিতেই হবে, আপনি তো দেবেনই বলেছেন। তারপর দিদিটি বললেন যে আপনি জানেন আমার সাথে যে সেদিন কি হয়েছে? বললাম, এইটুকু বলুন শুনি। বলো তো। শুরু করেন প্রত্যক্ষদর্শী দিদিটি। তার অসুস্থতার কারণ দেখানো হয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেলেও তার অবস্থার অবনতি হতে থাকে। পরে পারিপার্শ্বিকের পরামর্শ অনুযায়ী দেখানো হয় গাইনি ডাক্তার। সেই দিন হয় গাইনি ডাক্তার নির্দেশ অনুযায়ী ইঞ্জেকশন দেওয়া হয়। তারপর রাত থেকে শুরু হয় তার অসহনীয় যন্ত্রণা। শরীর থেকে শুধু ঘাম বের হতে থাকে। 3টি ফ্যানের হাওয়ায় সত্ত্বেও ঘামে ভিজিয়ে যাওয়া লাগোয়া বিছানা। এই দিদি তার স্বামীকে ডেকে বললেন, আমার সময় শেষ হয়েছে, ছেলেটাকে তুমি দেখো। সারাদিন স্ত্রী নিজে হয়রান হয়ে গিয়ে ক্লান্ত স্বামী স্ত্রীর পাশেই একসময় ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত 2টোর দিকে দিদি আবছা ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্নে দেখলেন কাঠগড় সৎসঙ্গ কেন্দ্র পতেঙ্গা এলাকায় তিনি গিয়েছেন পূজা দিতে। হঠাৎ তার সাদা ধুতি আর
সাদা চাদর গায়ে দিব্য এক ব্যক্তি সামনে দাঁড়িয়ে বললেন, মা তোর ভয় নেই, চিন্তা করিস না, ভালো হয়ে যাবি। হঠাৎ অভাবনীয় এই স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল দিদিটি। এইভাবেই ভোর 4টের দিকে আবার ঘুমিয়ে পড়ে। দিদিটি ছিল অশ্বরোগ সংক্রান্ত। দিদি হয়ে উঠে তার স্বামী লক্ষ্য করে বিছানা চাদরটা বেশ স্যাঁতস্যাঁতে এবং প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। পরে দেখলেন এই দিক যাবৎ 1.5 লক্ষ টাকা খরচা করেও যে সমস্যা সমাধান হয়নি তা এক রাতের মধ্যে নির্মূল হয়েছে। টিউমারের মতো ফোড়াটি পেটে দূষিত বা যা কিছু বেরিয়ে আসছে। রোগ যন্ত্রণা যে কষ্ট তাও লাঘব হয়েছে। আমার কাছে ফোনের মধ্যে ঠাকুরের কয়েকটি ছবি তুলে রেখেছিলাম বিভিন্ন আলোচনা পত্রিকায় থেকে, ভালো লাগে তাই রেখেছিলাম। ওই দিদির সাথে কথা বলতে বলতে হঠাৎ শেষে ঠাকুরের ধুতি চাদর পরা একটি ছবির কথা মনে পড়ল। ফোন থেকে ছবিটা বের করে দিদির সামনে ধরতেই তিনি চিৎকার করে বললেন, এই তো সেই মানুষ যিনি আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলেছেন, তুই চিন্তা করিস না মা, তুই ভালো হয়ে যাবি। সেই মুহূর্তে আমার দুজনেই চোখের জল ধরে রাখতে পারিনি, আর একটা কথাও বলতে পারিনি। পরে এই দিদিটি যখন সৎসঙ্গ দেওয়ার জন্য মন্দিরে আসেন, দেখলেন স্বপ্নে দেখা সেই রাস্তা, সেই পল্লী, সেই মন্দিরটাই সৎসঙ্গ কেন্দ্র করতেন। দিদিটি এর আগে কখনো এই জায়গা মন্দির আসেননি। জয়। নিরন্তর ইষ্টমনন ও অতন্দ্র ইষ্টকর্ম এই দুই নিয়ে চলা চাই। এর ফাঁকে ফাঁকে আলগা হয়ে নেম ধ্যান ভোজনে ডুব দিতে হবে। মনটা পড়ে থাকা চাই ইষ্টের কাছে, সে মুখে কেন অহরহ পড়ে মনে। কাজের মধ্যেও সব সময় বোধ করা চাই যে তার তৃপ্তি ও তুষ্টির জন্যই যা কিছু করছে। পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্র আলোচনা প্রসঙ্গে 5। জয় গুরু। বিশ্বাস মানুষের সব থেকে বড় ধর্ম। বিশ্বাস করলে মিলাই বস্তু। জয় গুরু।